আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবেন। এই মুহূর্তে আপনারা যেই স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য এই ভিডিওটি একটু স্কিপ না করে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কাইনমাস্টার। অ্যাপ্লিকেশনটি সহ আরও কিছু ম্যাটেরিয়াল আপনাকে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন এবং সমস্ত ম্যাটেরিয়ালের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সমস্ত কিছু ডাউনলোড করে নেবেন। এরপরে আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে চলে আসতে হবে। আসার পরে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করুন। এরপরে 9.16 এই রেশিওটি সিলেক্ট করে নিন। এরপরে আপনারা যেই ফটোর মাধ্যমে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ফটোটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পরে ফটোটির লেয়ারের উপর ক্লিক করুন। এরপরে লেয়ারটির টেনের ডিউরেশন আপনাকে অবশ্যই 10 থেকে 15 সেকেন্ড বড় করে নিতে হবে। এরপরে এই অপশনটির উপর ক্লিক করুন। এই ফটোটি আপনাকে জুম করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ফটোটি অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিন। এরপরে আপনাকে এই ফটোটির উপরে একটি ফ্রেম অ্যাড করতে হবে। এর জন্য লেয়ারে ক্লিক করুন, মিডিয়া, সেই ফ্রেমটি সিলেক্ট করে নিন। ফ্রেমটি সিলেক্ট করার পরে আপনারা এই অপশনটি ধরে এই ফ্রেমটি অ্যাডজাস্টমেন্ট করে নিন। ফ্রেমটি অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে আপনাকে এই ফটোটি লেয়ারের উপর ক্লিক করতে হবে। আবারও এই অপশনটির উপর ক্লিক করে এই ফটোটি আপনাকে হালকা একটু নিচে নামিয়ে আনতে হবে। এরপরে আপনাকে টিকমার্কে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনারা যে ফ্রেমটি অ্যাড করেছিলেন এই ফ্রেমের লেয়ারটি টেনে বড় করে নিতে হবে। এরপরে টিকমার্কে ক্লিক করে দিন। এখন আপনাকে এই স্ট্যাটাস ভিডিওর উপরে পিএনজি ফ্রেম, টেক্সট এবং ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য আপনারা মাউসের কার্সর দিকে খেয়াল রাখুন। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো এখন আপনাকে এই স্ট্যাটাস ভিডিওটি সেভ করতে হবে। সেভ করার জন্য আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে।
আমার দেখানো এই প্রসেসটি অবলম্বন করে আপনারা খুব সহজেই এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।